এই এই সপ্তাহে চাঁদা দে, সিটি কর্পোরেশন থেকে আসছে, জলদি। ম্যাডাম আপনারা আইছেন, দাঁড়ান আমি টাকা দিতেছি। খারাপ বা, এটা তো তোমার দোকান, তুমি করে চাঁদা দিবা কেন? এটা তো তোমার দোকান না। চুপ থাক মা, হ্যাঁ একটা বড় মানুষ আর বড় অফিসার, এখন যদি আমি টাকা না দেই আমার দোকান তো ভাঙিয়ে দিব, এনতে উঠাই দিব, তখন কি করে খামো? এই রে পুচকে, কি রে? হ্যাঁ, তোর বয়স এখন নাক টিপলে দুধ বের হর, আর তুই কিনা তোর বাপরে বলতেছিস যে এখানে টাকা কেন দিবে? হ্যাঁ, তোর বাপ যেখানে দোকান চালাচ্ছে কিভাবে চালাচ্ছে? হ্যাঁ, এই যে আমার মতো মানুষকে খুশি করে বিধায় না, তবে এই দোকান চালাইতেছে, বুঝলি? এখন চুপচাপ এখানে বসে থাকা। এই যে তুই কি রে, বসে আছিস কেন? জলদি টাকা বের কর। ম্যাডাম আমি দিতেছি। 1 মিনিট, আপনাকে কোনো টাকা দিতে হবে না। বলছিলাম যে ম্যাম, উনি কেন আপনাদেরকে টাকা দিবেন? উনি তো ওনার ব্যবসাটা হালালভাবে পরিচালনা করছেন, তাই না? সেখানে আপনাদেরকে টাকা কেন দিতে হবে? এক্সকিউজ মি, হু আর ইউ? হ্যাঁ, এখানে চা খেতে আসেন, চা খান, আবার আমাকে জিজ্ঞেস করছেন যে আমি এখান থেকে কেন টাকা নেই বা কেন আমাকে চাঁদা দিবে? এই যে দেখতে পাচ্ছেন এই যে দোকানটা, শুধু এই দোকান না, এই এরিয়ার যত দোকান আছে প্রত্যেকটা দোকান থেকে না আমি চাঁদা তুলি, কারণ ওরা যদি আমাকে চাঁদা না দেয় তবে দোকানও থাকবে না, আর দোকান টিকিয়ে রাখতে হলে আমাকে অবশ্যই চাঁদা দিয়ে খুশি করতে হবে, বুঝলি? আসছে আবার আমাকে জিজ্ঞাসা করতে। আর এই যে কি রে, টাকা দিবি নাকি দোকান ভাঙবো, কোনটা? হ্যাঁ ম্যাডাম আমি দিতেছি, দাঁড়ান। ভাই আপনাকে কিন্তু আমি নিষেধ করেছি টাকাটা দিতে। আচ্ছা ম্যাম, আপনি যে কেবল বললেন যে এখানে ব্যবসা করতে হলে আপনাদেরকে টাকা দিতে হয়, কেউ যদি টাকা না দেয় সেক্ষেত্রে আপনারা কি করেন? ও হ্যালো, তোর না কোনো আইডিয়াও নাই যে আমরা কি করতে পারি আর কত দূর যেতে পারি। এই জন্য বলতেছি, এখানে চা খেতে আসছিস, চুপচাপ বসে চা খা, আমাদের কাজে না একদম বাগড়া দেওয়ার চেষ্টা করবি না। হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন। আপনারা সিটি কর্পোরেশনের মানুষ, আপনাদের হাতে যথেষ্ট ক্ষমতা, কিন্তু আপনাদেরকে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে এলাকার উন্নয়নের জন্য, কোনো নাগরিকের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখার জন্য, এলাকার মানুষের পরিষেবা নিশ্চিত করার জন্য। কিন্তু আপনারা সেই ক্ষমতাকে অন্যায়ভাবে ব্যবহার করছেন, গরিব মানুষদের উপর জুলুম করছেন, তাদের থেকে অন্যায়ভাবে টাকা আদায় করছেন। এই কাজগুলো কি আপনারা ঠিক করছেন? আচ্ছা তুই এত কথা বলতেছিস কারণ আমি এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, একই তো তোকে চিনি না, জানি না, আবার তুই একজন সিটি কর্পোরেশন কর্মকর্তার সাথে এভাবে কথা বলতেছিস। হ্যাঁ, আবার তোকে কোশ্চেন করতেছিস একের পর এক। এই এরিয়ার যত দোকান আছে না, প্রত্যেকটা দোকান থেকে আমি চাঁদা তুলি, ঠিক আছে? আর এই দোকানগুলো যদি আমাকে একদিন চাঁদা না দেয়, তার পরের দিন ওদের দোকানটাই হাওয়া হয়ে যাবে, বুঝলি? আবার তুই আমাকে জিজ্ঞেস করছিস, দেখ আমার মাথাটা গরম করিস না, তুই চা খেতে আসছিস, চাটা খেয়ে এখান থেকে বিদায় হ, আমার কাছে কোনো বাধা দিস না, আমার কাজে যে বাধা দেয় না আমি তাকে একদম শেষ করে দিই। আরে কি রে, আমি কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবো? আমার সময়ের কি মূল্য নয়? হ্যাঁ ম্যাডাম আমি দিতেছি। স্যার আপনি চা খাইতে আইছেন, চা খাইয়া চলে যান, আপনি এগুলোকে লাগতে আইন না। এরা হলো বিশাল বড় মানুষ, আর এগুলো যদি আমি টাকা না দেই এরা তো আমার দোকান ভাঙিয়ে দিব, এনতে উঠাই দিব, তখন আমি কি করে খামো? আমার বউ বাচ্চা আছে, বুঝেন না? আপনি চা খাইতে আইছেন, চা খাওয়া শেষ হইলে আপনি চলে যান তো, আপনি কথা নাড়েন না। ম্যাডাম আমি টাকা দিতেছি। ভাই 1 মিনিট, আপনাকে তো আমি বারবার বলছি আপনি টাকা দিবেন না, আর আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ভাবছেন ওনার আপনার দোকান ভেঙে দিবেন? অসম্ভব, তাদের এত পরিমাণ ক্ষমতাও নেই যে তারা আপনার এই দোকান এখান থেকে ভেঙে দিতে পারবে। এই যে মিস্টার হিরো, হ্যাঁ, হিরোগিরি দেখানো হচ্ছে, তাই তো? কি ভাবছিস তুই তুই হিরোগিরি দেখাবি আর আমি ভিলেনের মতো এখান থেকে নিচু হয়ে চলে যাব? হ্যাঁ, একদমই না, ঠিক আছে? তোর কোনো আইডিয়াই নাই আমার পাওয়ার সম্পর্কে। হ্যাঁ, আমি সিটি কর্পোরেশনে কাজ করি, আর তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, সিটি কর্পোরেশন কর্মকর্তার কাছে কত পাওয়ার থাকে, আর সেই পাওয়ার দিয়ে সে কি কি করতে পারে? বাহ, আপনাদের দেখছি অনেক ক্ষমতা, আর আপনাদের ক্ষমতার জোরে আপনারা যে কোনো সময় যে কারো দোকান ভেঙে দিতে পারেন। তো বলছি, আপনারা যে কাজগুলো করছেন, আপনাদের উপসচিব স্যার তিনি কি আদৌ জানেন যে আপনারা এই ধরনের অন্যায় কাজ করে বেড়াচ্ছেন? কি উপসচিব? বাবা, দেখে তো মনে হচ্ছে ভালোই জ্ঞান বুদ্ধি আছে, মানে কে উপসচিব কে টুপসচিব খুব ভালো করেই জানিস। আচ্ছা ঠিক আছে, তুই জানতে চাচ্ছিস না যে আমাদের উপসচিব এসব ব্যাপারে জানে কিনা? শোন, এসব উপসচিবের এত সময় নাই, ঠিক আছে? যে কে কোন দোকান থেকে চাঁদা তুললো, কি করলো না করলো, এত সময় নাই, ঠিক আছে? আর এমনি তো
যে উপসচিবগুলো ছিল না সবাইকে না আমি মিষ্টির বক্স দিয়ে দিয়ে না খুব সুন্দর মতো করে হ্যাপি করে রাখতাম। আর শুনেছি নাকি নতুন একজন উপসচিব আসছে, চিন্তা করিস না, তাকেও আমি ঠিকই ম্যানেজ করে নেব, ঠিক আছে? বাট তুই এখন চুপ থাক। আর একটা কথা বললে না আমি কিন্তু থানায় ফোন দিয়ে পুলিশ ডেকে তোকে থানায় নিয়ে এমন ধোলাই দিব, তারপরে তুই থানায় বসে বসে চিন্তা করবি যে আমি সেদিন ওই ম্যাডামের সাথে এরকম কোশ্চেন কেন করছিলাম। সেটা অবশ্য ঠিক বলেছেন। আগের উপসচিব কেমন ছিল না ছিল সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি শুনেছি এখন যিনি উপসচিব এসছেন তিনি কিন্তু দুর্নীতি একদম পছন্দ করেন না, বিশেষ করে গরিব মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করা একদম পছন্দ করেন না। তিনি জানতে পারলে কিন্তু আপনাদের চাকরি থাকবে না। ছোট লোকের বাচ্চা, তুই এখনো বসে বসে কথা গিলতেছিস না? হ্যাঁ, তুই টাকা দিবি না? আমি এক্ষুনি বুলডোজার ডেকে তোর এই দোকান ভাঙবো। কোনটা? এক্ষুনি দিতেছি ম্যাডাম। আমি কিন্তু নিষেধ করেছি। আর কি বললেন আপনি? আমাকে থানায় নিয়ে আমাকে ধোলাই দিবেন, তাই তো? ঠিক আছে, আমিও দেখি আমাকে থানায় নিয়ে আপনারা কিভাবে ধোলাই দিতে পারেন। মুনা, এটা তো আমাদের উপসচিব স্যার। হোয়াট? আর ইউ শিওর যে এটাই আমাদের উপসচিব? হ্যাঁ মুনা, আমি একদম শিওর। কি? স্যার আপনি আপনি চায়ের দোকানে কিভাবে স্যার? আর স্যার আপনার তো নেক্সট মান্থে জয়েন করার কথা ছিল। আমি আপনার ব্যাপারে সব ইনফরমেশন নিয়েছি, শুধু আমি আপনার চেহারাটা দেখি নাই। বাট স্যার আপনি হুট করে আমার সামনে কি করে স্যার? হ্যাঁ, এটা ঠিক যে আমার আরো পরে আসার কথা ছিল, কিন্তু ভাবলাম কাজ যখন করতেই হবে 1 মাস আগে যাই, এলাকার মানুষজনকে একটু বুঝি, দেখি আমার এলাকার মানুষজন কোথাও কোনো সমস্যায় ভুগছে কিনা। অনেকদিন যাবৎ আমার কাছে কমপ্লেন আসছিল যে এই এলাকায় অফিসাররা নাকি গরিবদের উপর জুলুম করে তাদেরকে অন্যায়ভাবে টাকা আদায় করে, তাদের কাছ থেকে চাঁদা আদায় করা। যদি চাঁদা দিতে না চায় তাহলে হুমকি দেখায় দোকান ভেঙে দেওয়ার। তাহলে আপনারাই তারা, তাই তো? আসলে আপনাদের ভাগ্যটা অনেক খারাপ যে আপনারা আজকে আমার সামনে পড়ে গেলেন। আচ্ছা, আপনারা না সিটি কর্পোরেশনের অফিসার, একজন সিটি কর্পোরেশনের অফিসার হিসেবে আপনাদের দায়িত্ব কি? এলাকার মানুষের পরিষেবা নিশ্চিত করা। কোথাও পানির সমস্যা হচ্ছে কিনা, কোথাও বিদ্যুতের সমস্যা হচ্ছে কিনা, বা কোনো নাগরিক কোনো সমস্যায় ভুগছে কিনা সেগুলো দেখা, সেগুলো তদারকি করা। কিন্তু আপনারা কি করছেন? আপনারা জুলুম করে চাঁদা আদায় করছেন তাদের কাছ থেকে, না? আপনাদেরকে তো সরকার থেকে যথেষ্ট স্যালারি দেওয়া হয়, তারপরও দেখছি আপনারা এইভাবে চাঁদা আদায় করেন। বাই দ্য ওয়ে, আপনার হাতে দেখছি অনেকগুলো টাকার বান্ডিল, তার মানে আজকের কালেকশন বেশ ভালোই হয়েছে, তাই তো? আমি শুধু এখন ভাবছি যে আপনাদেরকে আমি কি শাস্তির ব্যবস্থা করতে পারি। স্যার প্লিজ স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন স্যার। স্যার প্লিজ স্যার আমাকে প্লিজ মাফ করে দিন স্যার। আসলে আমি এতদিন অনেক কারাপশন করছি স্যার, এটা আমি স্বীকার করতেছি স্যার, আপনার কাছে সব স্বীকার করতেছি স্যার। আমি 3 বছর যাবত ধরে এগুলোই করে বেড়াচ্ছি স্যার। প্লিজ স্যার, আপনি আমাকে প্লিজ মাফ করে দিন। আপনি আমার চাকরিটা নেবেন না স্যার, আপনি আমার কাছে পদটা নেবেন না স্যার। আমি কথা দিচ্ছি স্যার, আজকের পর থেকে আমি 1 টাকা কারো কাছ থেকে নিব না স্যার। প্লিজ স্যার, এবার মতো আমাকে মাফ করে দিন। অসম্ভব, আমার কাছে অন্যায়কারীর কোনো ক্ষমা নেই। আপনি যেটা করেছেন বা আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে গরিবদের উপর জুলুম। গরিবদের উপর জুলুম করলে আল্লাহ সহ্য করে না। আর আমি থাকতে এলাকায় আর কখনো গরিবদের কাছ থেকে আর 1 টাকা চাঁদা কোনো অফিসারকে আদায় করতে দেবো না। আমি আপনাদের দুজনের এগেনস্টে ওপর মহলে কথা বলবো। আপনাদের চাকরি যাবে তো যাবেই, তার সঙ্গে সঙ্গে আপনারা যেন ইন ফিউচার কোথাও চাকরি করতে না পারেন সেই ব্যবস্থা আমি করব। এখন এখান থেকে চলে যান আপনারা। স্যার, আমি তো জানি না আপনি বড় অফিসার, আপনার লগে আমি কি না ব্যবহারটা করলাম কন। আর কিন্তু আপনার থেকে একটা জিনিস শিখতে পারলাম যে এখন থেকে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেবো না, কারণ অন্যায়কে যাই প্রশ্রয় দেয় হ্যাঁ কিন্তু অন্যায়কারী। এখন তো যাই চান্দানি তাও আমি না করে দেবো, আর ডিরেক্ট তো আমি আপনার কথা কয়ে দেবো যে বড় ছাড়া দিছে, এখন আর কেউ চান্দা নিতে পারবো না। যাক, অবশেষে তোমার মধ্যে সাহস জাগ্রত হয়েছে, এটা দেখে ভালো লাগছে। একটা কথা সবসময় মাথায় রাখবে, সবাই যদি এভাবে অন্যায়ের এগেনস্টে রুখে দাঁড়ায় না, এই সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজ সবকিছু নিমিশে দূর করা সম্ভব। এনিওয়ে, আজকের পর থেকে কেউ যদি তোমার কাছে চাঁদা চাইতে আসে ভুল করেও দেবে না। আর কেউ যদি জুলুম করার চেষ্টা করে আমার অফিসে যাবে, তার এগেনস্টে কি শাস্তির ব্যবস্থা করতে হয় সেটা আমি করব। ঠিক আছে স্যার। ঠিক আছে, থাকো তাহলে।